সদরে জমিয়ত ফারুক সাহেবের পারিবারিক ঐতিহ্য। বর্তমান প্রজন্ম জানে সদরে জমিয়ত ফারুক সাহেব কেবল একজন হাদিস বিশারদ, তুখোর বক্তা, জাদারেল রাজনীতিবিদ এবং শক্তিমান লেখক। অথচ তারা জানে না তার আরও অনেক পরিচয়, অভিধা ও বিশেষণ এবং তার পারিবারিক ইতিহাস, ঐতিহ্য ও বহু মহাকাব্যিক বিবরণ। ফারুক সাহেবের পিতা ছিলেন উপমহাদেশের অন্যতম হাদিস, তাফসির ও ফিকহ তত্ত্ববিদ মনীষী। দাদা মাওলানা ইব্রাহিম আলী দরিয়া ছিলেন একজন ইতিহাস স্রষ্টা আলিম। মাওলানা দরিয়া ছিলেন ঐতিহ্যবাহী জামেউল উলুম গাছবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা। ১৯১৩ থেকে ১৯১৯ সাল পর্যন্ত তিনি উক্ত মাদ্রাসার মোহতামিম বা পরিচালকও ছিলেন। শাইখুল হাদিস ফারুক সাহেবের আব্বা আল্লামা শফিকুল হক শাইখে আকুনি ছিলেন মাজাহিরুল উলুম আকুনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি উপমহাদেশের অন্যতম ইলমি ও সিয়াসি ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন আরবি, উর্দু ও ফার্সি ভাষার পণ্ডিত ও কবি ছিলেন। তার পাকা হাতের ক্ষুরধার লেখনী এবং কবিতা এখনও বিদ্যমান। সুবহে আজাল শেষাম হুদায়াত শীর্ষক অমর নাথটি শাইখে আকুনিরই রচনা। শাইখের কাব্যনাম ছিল আখতার। সুতরাং ফারুক সাহেবদের খানদান একটি পুরোদস্তুর ইলমি খানদান, যে খানদানের সদস্যদের হাতেখড়ি হয় শৈশবে তাফসির, হাদিস ও ফিকুর দার্স দিয়েই। এই খানদানের আরেকটি বিশেষ ইলমি ঐতিহ্য হল মান্তিক ও ফালসাফার প্রতি সহজাত ঝোঁক ও প্রবণতা। আসলে তাদের স্বভাব বা ভিতরতেই হল বিদ্যা, বুদ্ধি, আমল এবং কুল ও কলম। ফারুক সাহেবের পিতা হযরত শাইখে আকুনি ছিলেন কালের শ্রেষ্ঠ কিংবদন্তিতুল্য আলেম, ছিলেন বহু ফন ও শাস্ত্রের সাক্ষাৎ ইমাম। ভূগোল ও ইতিহাস। শাইখুল হাদিস আল্লামা উবায়ুল্লাহ ফারুক সাহেবের বিশেষ একটি বৈশিষ্ট্য হল তিনি ইতিহাস ও ভূগোল শাস্ত্রদ্বয়ের একজন বড় পণ্ডিত। জ্ঞান, শরীয়ত ও মারিফত ছাড়াও জ্ঞান বিজ্ঞানের বহু শাখায় এই গবেষক আলিমের অবাধ বিচরণ। জীবনীভিত্তিক ইতিহাস কিংবা রাজনৈতিক ইতিহাস, আধুনিক ভূগোল কিংবা প্রাচীন ও মধ্যযুগীয় ভূগোল সবই তার নখদর্পণে। এছাড়া তার আরেকটি বৈশিষ্ট্য হল তিনি একজন অসাধারণ শৌখিন ও পরিচ্ছন্নতাপ্রেমী ব্যক্তিত্ব। এটাও তার পৈতৃক ঐতিহ্য। পিতা শাইখে আকুনিকে দেখা যেত পরনে দবদবে সাদা পোশাক, আপাদমস্তক শৌখিন বসনে মরানো এবং হাতে একটি দামি ট্রাভেলিং ব্যাগ। তার হাতের ব্যাগের দাম ছিল অনেক লোকের কয়েক মাসের বেতনের সমমূল্য। নারী শিক্ষা। এই খানদানের নারীরাও শিক্ষিত ও পরিশীলিত। জ্ঞান, বিজ্ঞান এবং ভাষা ও সাহিত্যে তারা পিছিয়ে নেই। ফারুক সাহেবের বোনেরা অন্তর্মহলে বসবাস করেও সাহিত্য ও কাব্যচর্চা করেন। কেউ কেউ তো কবিও। এক বোনের লেখা অনন্ত প্রতীক্ষা নামক বইটি পড়ে আমি বিস্মিত হয়েছি। মুফস্সল থেকেও দূরে অজপাড়া গায়ে রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা নারী যখন মহিলা মাদ্রাসার নামগন্ধ ছিল না, তখনও তারা দ্বীনি ইলমের পাশাপাশি মাতৃভাষায় ভালো দক্ষতা অর্জন করেছিলেন। ফারুক সাহেবের লেখা খোলাসাতুল আশার বইটি হাদিসের একটি অনন্য ভাণ্ডার। গেল ১৪০০ বছরের ইতিহাসে হানাফি মাযহাবের আলোকে প্রতিটি বাব ও অধ্যায় বিন্যস্ত একটি অনুবদ্ধ হাদিস সংকলন। এটি তার ম্যাগনাম উপাস বা শ্রেষ্ঠ কর্ম। বিরল প্রতিভার অধিকারী সদরে জমিয়ত শাইখুল হাদিস মাওলানা উবায়ুল্লাহ ফারুক সাহেব বাংলাদেশের গৌরব, বিশেষ করে সিলেটবাসীর গর্বের ধন। আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। মাহবুব সিরাজি, MNK মিডিয়া। লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।